আদর্শবান স্কুল মাস্টারের একমাত্র আদরের কন্যা রূপা গ্রামের পরিবেশে বান্ধবীদের সাথে বলে বাদালে ঘুরে বেড়ালো, গাছে চড়া বিভিন্ন রকম আনন্দ উচ্ছ্বাসবদ্ধ যার কাটেছে সময়। হঠাৎ করে অজানা পরিবেশে বিয়ের ঘটনাকে কেন্দ্র করে আমাদের এই আয়োজন রূপার অজানা বিয়ে। ঘটনাতে কাল্পনিক দৃষ্টিভঙ্গি থেকে সাজানো হয়েছে। ধন্যবাদ। নদী থেকে এক কলসি পানি এনে দিস তো। আমার সময় নেই মা। এই তোরে দিয়া সংসারে কোন কাজটা হয় ক দেখি। নদী থেকে পানি এনে দেয় না মা। ইস কি কাজটা আমার কইরা দে। হ্যাঁ, এক কলসি পানি আনতে গিয়ে 3 কলসি ভাঙোস। হ্যাঁ, তোরে দিয়ে কোনো কাজই হয় না। দিন দিন কি তোর বয়স কমছে? হ্যাঁ, তোর চাইতে কম বয়সে আমি এই বাড়িতে বউ হয়ে আসছি, আর তুই টোটো করে পাড়ায় পাড়ায় সবসময় ঘুরে বেড়াস আর ডিঙি মেয়েদের সাথে গাছে গাছে চড়ে বেড়াস। তোর মতো মাইয়া রেখে এইসব কি শোভা পায়? হ্যাঁ, তোর বাপের এই গ্রামের মানুষের সবাই মান্যগণ্য করে, সবাই পরামর্শ নেয়। হ্যাঁ, আর তোর মতো মাইয়া লাইলি পারুল ওরা তো আমার পরামর্শ ছাড়া চলতেই পারে। চুপ, একবার থাপ্পড় দিব। ঠিক আছে মা, আমি এনে দেবো মা, কিন্তু তার আগে একটু পারুলদের বাড়িতে যাই মা, তারপর এসে কলসি নিয়ে ঘাটে যাব। না, সঙ্গে করে কলসি নিয়ে যাবি। ঠিক আছে। এই শোন, কলসি কিন্তু ভাঙে না কিন্তু। পাগলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে আজ স্কুলে যাবে না? আর একটু কাজ ছিল তাই। আচ্ছা ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন তো? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছি। তোমার ছেলে স্কুলে গেছে দিদার মিয়া? জি ভাইজান, আহেন আপনার আগে দিই। না দিদা, এসেই তো পড়েছি, তুমি যাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি জমির মিয়া, কাজে যাচ্ছ? না স্যার, কাম জোগাড়ে যাই। ইনশাল্লাহ কাজ পেয়ে যাবে, যাও। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি তোমরা কাজ করছো? জি স্যার। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। সবাই আসছে রহিমা? জি স্যার। এই যে দেখো ঘুমাইতেছে। এই রূপা, রূপা ওঠ না রে বাবা। মা আর একটু ঘুমাতে দাও। হ্যাঁ, ওঠ, উঠে মুখ দিয়ে আমার একটু উদ্ধার কর মা। উঠ না। আচ্ছা তুমি দাও। ঠিক আছে, ঘুমা, তোর মন মতো ঘুমা।
কি রে, রূপাটা এখন আসছে না কেন রে? আজ ওর মা ওকে বকেছে। ওই তো রূপা। এই রূপা, এই রূপা, শুনে যা রূপা। এই লালি, রূপা আজ একা একা পানি আনতে যাচ্ছে কেন রে? আসুক, জিজ্ঞেস করে দেখি। আমরা তোর জন্য এখানে অপেক্ষা করছি, আর তুই কিনা পানি আনতে যাচ্ছিস, তা আবার একলা। ডোকলা পাবো কোথায়? এতদিন তো ডোকলার কাজ আমরাই করেছি রে রূপা। বেশ করেছিস, এখন একটু আমাদের সাথে দোল খেয়ে যা। না রে, পানি নিয়ে না গেলে মা বকবে। এত মায়ের নেওটা হোস না তোরে রূপা। একটু থাক না আমাদের সাথে, কে কত দূর উঠতে পারে পাল্লা হবে। তাই? তবে শুধু শুধু পাল্লা হবে না, একটা কিছু বাজি ধরতে হবে। বলে ফেল, কি বাজি ধরবি? যারা হারবে তারা মোল্লার গাছের আম খাওয়াবে। আমরা রাজি। তোরা হেরে গেছিস, এবার বাজির শর্ত পূরণ কর। চল মোল্লার বাগানে যাই। আমরা যেতে পারবো না। তোরা হেরে গেছিস, তোরা যা, আমরা শুধু খাবো। চল লাইলি। আমার কলসিটা দেখি ভাঙে না কেন? আচ্ছা। কি করবি? গাছে চড়বো। আমাকে কাঁধে নে। অনেক বড় গাছ তো, উঠতে পারবি না। পারতি হোক, নইলে যে ইজ্জত পাংচার হয়ে যাবে রে লাইলি। নে আমার কাঁধে ওঠ। হাত দে। লাইলি, তুই পাহারা দিস। এদিকে কেউ আসলে বউ কথা কও বলে ডাক দিবি। হ্যাঁ বুঝছি, তুই তাড়াতাড়ি কর। বুঝছি? ওদের আসতে দেরি কেন রে পারুল? ওদের কোনো বিপদ হয়নি তো? চল গিয়ে দেখি। যাক বাবা, বাঁচলাম। এত দেরি করলি যে কোনো অঘটন হয়েছিল? প্রায়, আল্লাহ বাঁচিয়েছে। নিয়ে খা। এই রূপা, কয়টা নিয়ে যা।
তোমাদের সাথে আজকে হেরে গেলাম কারণ কারণটা একটা ছিল। কি? কারণ তোর মন ভালো ছিল না, তাই পায়েও জোর ছিল না। হয়তো তাই হবে। চাইলে দাঁত খেলি হাসছিস কেন? এসে হাত লাগা। ধর শক্ত, খেতে পারবি না। কি করবো এখন? ধর টান। পাগল। একটা কাজ করতে দিলে ঠিক মতো করে না, যেখানে পাঠাই সময় মতো আসে না। হ্যাঁ, আজকে আসুক। মেয়েটারা আল্লাহ দিতে দিতে শেষ করে ফেলাইছে। পরের পোলাপানটা তো ঠিকই মানুষ করতেছে, অথচ নিজেটা দিতে গোল্লায়। দেখুন আজকে আসুক বাপে আর মাইয়া, চা করা করুন নেই। আজও আবার পরিষে ভেঙেছিস, তাই না? চল বাড়ি চল, রাস্তা যেতে যেতে সব শুনি। এই যে সোহাগিনী, এই যে বাপের সাথে করে আনলে কি আপনি পার পেয়ে দেবেন? হ্যাঁ, ভেবেছেন? রূপার মা, মেয়েটা কাপড় ভিজা, ওকে ঘরে যেতে দাও। এই যে আপনার আশকারা পেয়ে মেয়েটা গোল্লায় যেতে বসেছে। আমি আবার কি করলাম? এতটুকু মেয়ে একটু একটু তো ছোটাছুটি করবে। এতটুকু মেয়ে? হায় আল্লাহ, কি বলছেন আপনি? ম্যাট্রিক পাস মেয়ে ছোট হলো? এই বয়সে তো আমিও মা হইছি, সেই কথা তো আপনিও জানেন। আর রাখো তোমার সময়ের কথা, তোমার কাল আর রূপার কালকে এক হলো। ও তা তো কইবেনি, মেয়ের কোনো কথা কইলে তখন কানের মধ্যে তুলা দেন। হ্যাঁ, তাই বিয়ার কথা কম যাইবো না, কাজের কথা কম যাইবো না, তা কম যাইবো কি? আমি তোকে কাজ করতে নিষেধ করেছি? মেয়ে হয়ে যখন জন্মেছে, সংসারের কাজ তো করতেই হবে। তুমি একটু শিখিয়ে পড়ে নাও। তাহলে তো হয়েছেই। আপনার আদরিনী মেয়ে এক গ্লাস তো পানি ঢেলে খাইতে চায় না, তার আবার কাজ। কাজের কথা বললে বলে গায়ে জ্বর আসছে। সেই সকালবেলা খুদ কইয়া টইয়া পাঠাইলাম পানি আনতে, আর সে দুপুর গড়ায় আসলো, এখন সে আসলো খালি হাতে। আমার কলসি কোথায়? কলসি ভেঙে গেছে,
মাটির কলসি কতদিনে আর থাকবে? হ্যাঁ? এই নিয়ে কতগুলো কলসি ভাঙলো সেই হিসাব কি রেখেছেন? থাকো তোমার হিসাব নিয়ে। ক্লান্ত হয়ে বাড়ি ফিরলাম, বিশ্রাম করবো। খেতে দিবে তা না, কোমর বেঁধে ঝগড়া করছে। হ্যাঁ, বাবা আর করো চুল হয়েছে? মাঝে যদি এখন কবে শুনতে হয়, বলো বাবা। সংসারে কাজ কাম করতে হবে না, মায়ের কথা মতো শুনতে হবে না, তাহলে এত অভিযোগ কেন রে মা? এখন থেকে আমি মার সব কথা শুনবো। মাইয়ার আবার কি পুষ্পমন্ত্র দিতেছেন? খুশমন্ত দিচ্ছি না গো, খুশমন্ত দিচ্ছি না, তোমার জীবন দেশ। হ্যাঁ, গাইতে থাকেন, কয়েকদিন বাপ বেটি মনের সুখে গান গাইতে থাকেন, তারপর কি বাপের বাড়ি চলে যাবে নাকি? তাহলে দূর কি হবে? যেও না তো সাথী। বুড়া বয়সে ঢং। ঢং না গো, ঢং না, কেউ একটু মতি ভ্রম। ভীমরতি বলেন আর মতি ভ্রমই বলেন, আমার আর জ্ঞান দেন না মাস্টার সাহেব। তোমাকে জ্ঞান দেওয়ার সেই দুঃসাহস কি আমার আছে? 25 বছর ধরে যে হারে তুমি আমাকে সাবালক করে তুলছো। এই তো স্বাভাবিকের মতো কথা বললেন। সাংসারিক জ্ঞান ছেলে গো চাইতে মেয়ে গো একটু আগে। রূপার বিয়ার কথা ফাইনাল করে ফেলাইলাম। মানে বিয়ে ফাইনাল করে আমাকে বলছো কেন? কারণটা হইল কাবিনে আপনার নামটাই থাকুক মাস্টার মশাই, আমার নামটা না। সম্বন্ধটা আমার ভাই আনছে, খুব ভালো বংশ, এই জমিদারি বংশ। অবশ্য জমিদারি এখন নাই। ছেলের সংসারে তার মা আর বোন, ছেলে সৎ উচ্চ শিক্ষিত, তাই ওরা চাইছে একটা সুন্দরী লক্ষ্মী বউ। ভাইয়ের কাছে রূপার একটা ছবি দিয়ে দিছি, রূপার ছবি দেখে যদি পছন্দ হয়ে যায় তাইলেই বিয়া। তবে যৌতুকে 50,000 টাকা চাইছে। যৌতুকের টাকা আপনার দিতে না, আমার বাইরে দিতে। ভালো হয়েছে না? কি এলো কতক্ষণ নাকি? জমিদারি শাশুড়ি তুমি কথা বলার সুযোগ দিলে কোথায়? শোনো রূপাল, নাম্বার 1, যৌতুকের বিয়ে হবে না। টাকাটা যেই দেব না কেন, শোনেন, নাম্বার 2, বেকার ছেলের সাথে মেয়ের বিয়ে দেব না। নাম্বার 3, আমার একমাত্র মেয়ে, ছেলের বংশ যতই ভালো হোক আমাকে দেখতে হবে। নাম্বার 4, উচ্চ বংশীয় ছেলের সাথে রূপার বিয়ে, এতে রূপারও মতামত লাগবে। মেয়ের আমার মতামত কি? বাপ মার মতামত এটা চূড়ান্ত। আপনি তো আমার এই কালের সে কালের হিসাব শিখাইছেন। মেয়ের বিয়া দিতে হইলে তো কিছু না কিছু দিতেই হয়। যৌতুক না মনে করলে হয়, আসবাবপত্র গয়নাগাটি কিনতেও তো টাকা লাগে। আর জমিদাররা কোনো সময় বেকার থাকে না। আমার ভাই নিজ চোখে দেখেছে ছেলে আর ছেলের বংশ। কি জানি ইম্পর্টেন্ট কথা বলবে? তোমার সাথে আমার সম্পর্ক কতদিনের? অনেক দিনের। আমার কাছে মনে হচ্ছে এখন আমার আসলে তোমাকে একটা কথা বলা প্রয়োজন। বলো। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। বিয়ে আমাকে? ও গড, তোমাকে আমার আগে ক্লিয়ার করা উচিত ছিল। ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, ওকে? ফাইন, আমি তোমার বেস্ট ফ্রেন্ড ছিলাম, এখন অন্য কিছু তো হতেই পারি। শোনো, আমি তোমাকে কখনো ওই চোখে দেখিনি। তাই বলে একজন ভালো ফ্রেন্ড যে ভালো হাজবেন্ড হতে পারবে না তা তো না। বন্ধু আর হাজবেন্ড অনেক পার্থক্য। আমি কি তোমার যোগ্য না? অবশ্যই তুমি যোগ্য। তাহলে সমস্যাটা কোথায়? আসলে আমি একজনের বাগদত্তা, সে শীঘ্রই দেশে আসবে। আমার বিয়ে আগে থেকে ঠিক করা। তুমি তো আমাকে এর আগে বলনি সেটা।
বলার প্রয়োজন পড়েনি, তুমি আমাকে জিজ্ঞেসও করনি। তাহলে তোমার কাছে আমার অবস্থানটা কি? অবশ্যই আছে, তুমি আমার বেস্ট ফ্রেন্ড, সবসময় থাকবে। এসবের কিছুই তো আমি বুঝতে পারছি না। বুঝতে পারবা কিছুক্ষণ পরেই। চোখের পানি মুছে ফেল। এতদিন তুই পরের বাড়ি ছিলি। আরে মেয়েদের আসল বাড়ি তো স্বামীর বাড়ি। তুই বাড়ি যা, আমরা আসছি। দেখি একটু চাঁদ মুখটা, তোকে অনেক সুন্দর দেখাচ্ছে। ও তোকে আজকে একদম মোহাম্মদ শমশের চৌধুরীর একমাত্র পুত্র মোহাম্মদ সেলিম চৌধুরীর সাথে 1,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া তোমার বিবাহ ঠিক করা হয়েছে। এই বিয়েতে তুমি সম্মতি থাকলে কবুল বলো মা। বলো মা, বলো মা কবুল। সবাই বলেন আলহামদুলিল্লাহ।
কাঁদিস নে মা, কাঁদিস নে। আমি নিজেই ঘর ঘর দেখেই ওর বিয়ে ঠিক করে রেখেছি। আল্লাহর রহমতে তুই সুখে থাক। রূপাকে নামাই নিয়ে আয়। হ্যাঁ যান। পরের বাড়ি ছিলি, স্বামীর বাড়ি নিজের বাড়ি, নিজের বাড়িতে যাচ্ছিস, কাঁদিস না মা। আরেকটা কথা মনে রাখিস, স্বামীর কখনো অবাধ্য হবি না। কথা বলবি না, এমন কোনো কাজ করবি না যাতে তোর কষ্ট পায়। আরেকটা কথা, আজ যেমনি আমাদের কাছে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস, তেমনি যদি কখনো স্বামীর ঘরটা ত্যাগ করতেই হয়, তবে তোরা যেন তার বিরহে কাঁদে, তোর বিরহে কাঁদে। Ussabet of Hevelite, az Bia Holorobad, Zaltanete Galir Bahor Sazietake Dieza Hotse Shwashurubarite, Ikale Amader A Gulper Borishamapti Hadachi, Warbodite Shwashurubalite Dal Zibon Kimhave Kartse, Shidaz Anavzor Nom, Ropar Ozana Bie Dui Dekar Amontron Darachi, Tomnovat Chawaike.